আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে চিকেন রান্না করে থাকি। আজ আমি পাকিস্তানের একটি ঐতিহ্যবাহী রেসিপি কড়াই চিকেন রান্না করার চেষ্টা করেছি। রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে 1 চা চামচ ঘি এবং পরিমাণ মতো তেল দিয়ে তারপর কিছু গরম মশলা দিব। গরম মশলাগুলো তেলে একটু ভেজে তারপর আমি চিকেনগুলো একে একে করে দিয়ে দিব। চিকেনগুলো ভাজতে ভাজতে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিব, প্রায় 1 চা চামচ পরিমাণ, যেন চিকেনগুলো মাংস ছাড়া ছাড়া না হয়ে যায়। তার খানিকক্ষণ পরে 4 থেকে 5টা টমেটো আমি হাফ করে কেটে নিয়ে দিয়ে দিব। তার কিছুক্ষণ পরে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা এবং বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে বাদাম এবং আদা রসুনের গন্ধটা দূর হয়ে যায়। এখানে আমি কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঠবাদাম এবং কয়েকটা চীনা বাদাম দিয়েছিলাম। তারপর আমি একে একে করে সব ধরনের মশলা, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে মশলাটা আরো ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি এখানে প্রায় হাফ বাটি টক দই ভালোভাবে ফেটিয়ে নিয়ে দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা করার জন্য আমি কোনো ধরনের পেঁয়াজ এবং কোনো ধরনের পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন। এই চিকেনটা সাধারণত টমেটোর গা থেকে যা পানি উঠে আসবে এবং চিকেনের গা থেকে যা পানি উঠে আসবে তা দিয়ে চিকেনটা ভালোভাবে খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। সবশেষে চিকেনটা নামানোর আগে আমি আরো কয়েকটা কাঁচামরিচ এবং আবার 1 চা চামচ আমার হোমমেড তৈরি ঘি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।